দারুণ মজাদার রেসিপি নিয়ে। তো আজ আমি যে রেসিপিটা বানাবো সেটা আমার বা তোমাদের সকলের খুবই পছন্দের খাবার একটা। তো আজ আমি বানাবো পনিরের রেসিপি। তো পনিরের রেসিপিটা আজ আমি নিরামিষ বানাবো। তো আমি যেভাবে বানাবো তোমরা এবার এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। তো চলো আমি এবারে রান্নাটা শুরু করি। তো রান্নাটা করার জন্য আমি কি কি নিয়েছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তাহলে তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে রান্নাটা কিভাবে আমি করছি। তো পনিরের সবজি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পনির, এই যে নিয়েছি টক দই, দুটো টমেটো, আদা, তেজপাতা, কাঁচা লঙ্কা, আর এখানে আছে এই যে গোটা ধনিয়া, গোটা জিরে, কাশ্মীরি লঙ্কা, আমন্ড, আর এটা হচ্ছে চারমগজ আর কাজু বাদাম। তো এবারে আমি একটা মশলা তৈরি করব। তো তার জন্য আমি এই যে দুটো টমেটো একটু গরম জলে ভাপিয়ে নেব। তো টমেটোটা আমি কেটে নেব। তো এটা ফেলে দিতে হবে, এই যে শক্ত অংশটা। এবার এটা একটু কেটে নেব। তো এই যে দেখো আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি, এতে অল্প জল দিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দেবো এই যে কেটে রাখা টমেটো, আর দিয়ে দেবো এই যে আদাটা একটু ছোট ছোট কেটে নেব। আর এই যে আমন্ড বাদাম, এটাও এখানে দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর এই যে দুটো কাশ্মীরি লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি। তো এগুলো একটু গরম জলে ভালো করে ভাপিয়ে নেব, তাহলে যে পেস্টটা তৈরি হবে সেটা কিন্তু খুব একটা মিহি পেস্ট তৈরি হবে। তো চলো ততক্ষণে এগুলো একটু ভাপিয়ে নিই। তো এই যে এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো ততক্ষণে আমি পনিরটা কেটে নেব। তো পনিরটা খুবই সফট। তো এই যে দেখতে পাচ্ছ পনিরটা আমি কেটে নিয়েছি চৌকো চৌকো করে। তো কেটে রাখা পনিরটা আমি জলে দিয়ে দেব। তো এই যে পনিরটা কেটে রেখেছি, এতে অল্প নুন দিয়ে দেব। তো এবার নুনটা দিয়ে 10 মিনিট এটা আমি এখানে ভিজিয়ে রেখে দেব পনিরটা, তাহলে কি পনিরের ভিতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো এটা হয়ে গেছে, এবারে এটা আমি বন্ধ করে দেব। এবারে এটা নামিয়ে নেব, এই যে ছাঁকনিতে এভাবে ছেঁকে নেব। তো এই যে দেখতে পাচ্ছ টমেটোগুলো সফট হয়ে গেছে। তো এই যে ছালটা এইভাবে একটু ঠান্ডা করে নেব, তারপরে এই যে টমেটোর ছালটা এটা ছাড়িয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ পনিরটা আমি জলের থেকে ছেঁকে নিয়েছি। তো এবারে পনিরটা আমি হালকা মিডিয়াম ফ্রাই করে নেব। তো তার জন্য এই যে দেখো একটা প্যান নিয়ে নিয়েছি। তো এটা আমি একটু ভালো করে গরম করে নেব, পনিরটা ভেজে নেব। তার জন্য নিয়ে নিয়েছি
এই যে সরষের তেল, তো এই যে দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। এবারে এখানে আমি পনিরটা দিয়ে দেব। তো মিডিয়াম আছে, এটা আমি একটু ভালো করে ভেজে নেব। তো কাজু বাদাম আর চারমগজ আর ধনিয়া জিরা এগুলো এবার আমি বেটে নেব। তার জন্য এই যে দেখো মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব একে একে। তো এবারে এতে দিয়ে দেব অল্প জল। তো এই যে দেখো এটা কিন্তু খুব সুন্দর বাটা হয়ে গেছে। এই যে দেখো বাদামের কিন্তু ছালগুলো এভাবে ছাড়িয়ে নেব। এই যে দেখো এটা একটু প্রেস করলে ছালটা উঠে যাবে। তো এবারে এগুলো আমি বেটে নেব। তার জন্য এই যে আরেকটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এখানে এগুলো দিয়ে দেব। তো এই যে সিদ্ধ করে রেখেছিলাম যে জলটা, এটা এখানে দিয়ে দেব। তো এই যে দেখো পনিরটা কিন্তু ভাজা হয়ে গেছে, একটা খুব সুন্দর কালার চলে এসছে। তো এবার এটা নামিয়ে নেব। তো সবজিটা বানিয়ে নেব। তার জন্য এই যে দেখো তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, অল্প দুটো সরষে, এগুলো একটু ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেব দুটি জিরে। তো এই যে টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছি, এবারে এটা এখানে দিয়ে দেব। তো আমি যেভাবে আজ পনিরটা রান্না করছি, এটা কিন্তু নিরামিষ একটা রান্না। তো এই নিরামিষ যেদিনে তোমরা খাবে সেদিনে এইভাবে একবার তোমরা বানিয়ে দেখবে পনিরের রেসিপি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, খুব ভালো লাগে। লুচি পরোটার সাথে তো জমে যায় একদম। তো এবার এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো এখানে ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিও। তো এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তো এবারে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তো এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো এটা দেখে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু হয়ে গেছে। এই যে খুব সুন্দর একটা কালার চলে এসছে, এটা কষানো হয়ে গেছে। তো এবারে আমি ফ্লেমটা লো করে দেব। তো এবারে এই যে দেখতেই পাচ্ছ ফেটিয়ে রাখা টক দইটা এবার আমি দিয়ে দেব। তো এখানে কিন্তু আমি ফ্লেমটা একদম লো করে দিয়েছি, নাহলে কিন্তু এই যে দইটা ফেটে যাবে। এবার এই যে কাজু বাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছি, এটা এখানে দিয়ে দেব।
তো এবারে এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। তো দেখতে পাচ্ছ গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, আর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর এসছে। তো এই যে দেখো কসুরি মেথি নিয়ে নিয়েছি, সেটা একটু এভাবে হাতে ঘষে নেব, ব্যাস এখানে দিয়ে দেব। তো কসুরি মেথি দিলে একটা খুবই সুন্দর ফ্লেভার আসে। এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো এখানে নুনটা অবশ্যই চেক করে নেবে। তো এবারে ভেজে রাখা পনির দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ পনিরটি কিন্তু খুবই সুন্দর এটা রান্নাটা হয়েছে, এটা খেতে অপূর্ব স্বাদ হয়। তো এভাবে অবশ্যই এবার বাড়িতে ট্রাই করো। তো এই যে দেখতে পাচ্ছ আমার রান্নাটা হয়ে গেছে, আর একটা খুবই সুন্দর কালার এসছে, অসাধারণ লাগছে দেখতে। তো এবার আমি দিয়ে দেব এখানে কিছু ধনেপাতা কুচি। তো আজকের এই পনিরের রেসিপিটা, তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ধন্যবাদ, আবার আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে। নমস্কার।